সংগ্রামী ছাত্র জনতা তারা মনে করেছিল গণঅভ্যুত্থানের 16 দিন হয়েছে, আমরা মনে হয় হারিয়ে গিয়েছি। এই শকুনেরা জানে না এরা বের হলে যে কোনো সময় এদের ডানা কেটে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এদের সাহস কিভাবে হয় আমাদের ভাইদের রক্তাক্ত করা। এই আওয়ামী শকুনদের বলে দিতে চাই, যারা সচিবালয়ের আশেপাশে আজকের পর থেকে অবস্থান করবে, তাদের ছাত্র জনতা দেখে নিবে। 36 দিনের গণঅভ্যুত্থানে আমরা কোনদিন সচিবালয় ব্লকেট করিনি, কারণ সেখানে থেকে আমার রাষ্ট্র পরিচালিত হয়। এই গণঅভ্যুত্থানের 20 দিন যেতে না যেতে যারা অধিকারের নামে ভণ্ডামি করে সচিবালয় ব্লকেট করে, তারা ওই শকুনদের চালায়। আমার ভাইদের যারা হামলা করেছে, রক্তাক্ত করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ আমরা ছাড়ছি না। ওই শকুনদের সাবধান করে দিতে চাই, আমার ভাইয়ের দিকে আর হাত বাড়ালে ওই হাতের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশের ছাত্র জনতা 5 মিনিটের ঘোষণায় রাজপথ দখল করতে পারে। আজকের পর থেকে এই রাষ্ট্র স্থিতিশীল ভাবে চলার ক্ষেত্রে যারা বাধা হয়ে দাঁড়াবে, ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে সেই বাধা মোকাবেলা করবে। আপনাদের শুধু একটি কথাই বলতে চাই, শকুনেরা এখনো হারিয়ে যায়নি। তাই যে কোনো সময় শকুনদের উৎপাত দেখলে তাদেরকে প্রতিহত করতে হবে। ছাত্র জনতার জয় হোক। এ পর্যায়ে সর্বশেষ বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারকে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা নিচে ধরেন, গণঅভ্যুত্থানের শক্তি এখনো রাজপথ ছাড়ে না। দিল্লিতে বসে খুনি হাসিনা যে ষড়যন্ত্র করছে, এই গণঅভ্যুত্থানের শক্তি সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। আমরা দেখেছি এই গণঅভ্যুত্থানের সরকার গঠনের পর খুনি হাসিনার দোসরেরা একটার পর একটা ষড়যন্ত্র করে যাচ্ছে। কিছু থেকে কিছু হলে লং মার্চ টু সচিবালয় কি মুখের কথা না, ছাত্র জনতা কি তা মেনে নেবে? এই ষড়যন্ত্রের কি জবাব দিতে প্রস্তুত আছি আমরা। তাহলে আজকে এখান থেকে জানিয়ে দিতে চাই, যারা এই ষড়যন্ত্র করার জন্য পায়তারা করছেন, দিল্লিতে বসে স্টক আঁকছে, তারা যদি আগামী দিন থেকে এই সচিবালয় রাস্তা ব্লক করে সরকারকে সময় না দিয়ে, তাদেরকে ছাত্র জনতার সমুচিত জবাব দেবে। আমরা আজকে আমাদের ছাত্ররা আজকে আমরা গিয়েছিলাম মানসাতের সাথে কথা বলার জন্য।
কিন্তু এই সবাই চুপ করি, এই সবাই চুপ করি, সবাই চুপ করি। আমাদের এই চুপ, আমাদের ছাত্র জনতার একটি প্রতিনিধি দল আনসারদের সাথে কথা বলতে গিয়েছিল, কিন্তু আমরা দেখেছি তারা কথা না বলে আমাদের ভাইদের উপর আঘাত করে। এখন পর্যন্ত আমাদের 60 ঊর্ধ্ব শিক্ষার্থী আহত। আমরা কি এই আহত ভাইদেরকে যারা যে আনসাররা আঘাত করেছে তাদের বিচার চাই? আমাদের এই সবাই চুপ, এই চুপ, এই কি হয়েছে আপনারা বুঝেন না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের 3টি দাবি। 1 নম্বর দাবি, যেসব ভাইয়েরা আহত হয়েছে তাদের সকল চিকিৎসার ব্যয় সরকারকে বহন করতে হবে। আমাদের 2 নম্বর দাবি, আমাদের ভাইদের উপর যে সকল আনসাররা আঘাত করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আমাদের 3 নম্বর দাবি এবং যেটি বিশেষ দাবি, এই ফ্যাসিবাদের দোসররা এখন পর্যন্ত সচিবালয় থেকে রাষ্ট্রীয় যে সকল প্রশাসনিক অবস্থানে আছে তাদেরকে চিহ্নিত করে ক্লিন অপারেশন পরিচালনা করতে হবে। ক্লিন অপারেশনের মাধ্যমে এইসব ফ্যাসিবাদী দোসরদের, ষড়যন্ত্রকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার আওতায় এনে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। বন্ধুগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি 5ই আগস্ট ঘটিয়েছে, একটি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা কোনোভাবে ভয় পাবেন না। ছাত্র জনতা আপনাদের পাশে আছে, আপনারা শুধু জনবান্ধব কাজ করে যাবেন। যদি আপনারা জনগণের ভাষার বাইরে কথা বলেন তাহলে কিন্তু আপনাদেরকেও ছাড় দেওয়া হবে না। এর মাধ্যমে আমরা কানে কানে বলে দেন। এর মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ত্রাণ কার্যক্রম চলছে সেটিও চলমান থাকবে। দেশবাসীর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লড়েছে, আগামী দিনও লড়বে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। একটা ইনফরমেশন শুধু সাংবাদিক ভাইদের জন্য অ্যাড করি। দুপুরের দিকে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের 2 জন উপদেষ্টা, আমি এবং হাসনাত, 4 জন মিলে আনসার বাহিনীকে আহ্বান জানাই একটি বৈঠকে। তারা 7 জনের প্রতিনিধি দল আমাদের উপদেষ্টা মন্ডলী সহ একটি বৈঠকে বসে। আমরা তাদের অধিকাংশ দাবি মেনে নেই। তাদেরকে বলি যে বাকি দাবিগুলো মানার জন্য কিছু সময় লাগবে। রাষ্ট্র স্থিতিশীল অবস্থায় আসলে, বন্যা পরিস্থিতির উন্নয়ন হলে আমরা বাকি দাবিগুলো কিভাবে দ্রুততম সময়ে বাস্তবায়ন করা যায় সেই পদক্ষেপ নিব। এরপর তারা যখন এই দাবিগুলোর কথা নিয়ে তাদের মাঝে ফিরে যায়, বাকি আনসারদের মধ্যে অল্প কিছু সদস্য সেটি না মেনে আবার তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে আন্দোলনের জন্য উৎসাহিত করতে থাকে। ওরা ছিল কুচক্রী। এরপরে আবার সন্ধ্যার দিকে আমরা 17 জনের আরেকটি দল নিয়ে উপদেষ্টা মন্ডলী সহ বসি। তাদেরকেও আমরা একই কথা বলি, তারাও কনভিন্স হয়। কিন্তু তারা যখন ওইখানে যায়, আবার ওইখানে ওই শকুনদের কিছু দোসররা দাবি না মানার কথা বলে তাদের যে চক্রান্ত সেটি বাস্তবায়ন করতে চায়। এবং এভাবে যখন রাত 9টা থেকে 10টা বেজে যায়, তখন আমরা শকুনদের উদ্দেশ্য বুঝতে পারি। তারা সচিবালয়ে হামলা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। যখন আমাদের ভাইরা এক পাশে গিয়ে শান্তিপূর্ণভাবে দাঁড়ায়, তখন তারা প্রথম আমাদের ভাইদের রক্তাক্ত করেছিল। এরপরে আমাদের রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয়কে বাঁচানোর জন্য, আমাদের ভাইদের বাঁচানোর জন্য আমাদেরকে যেতে হয় এবং আমরা সকলে মিলে ছাত্র জনতা ওই শকুনদেরকে প্রতিহত করেছি। যারা মিডিয়া কর্মী এসেছিলেন সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে